মাশাআল্লাহ, ওই বুঝতে পেরেছি এবারে। বুঝতে পারছেন না? যুব সমাজের আইকন আমাদের সাফিরি ভাইজান আসবেন, বুঝতে পেরেছেন? এখন ভরাট হবে না, যখন আসবে তখন ভরে যাবে, বুঝতে পেরেছেন? তখন ভরে যাবে। কিন্তু আমার ভাইরা দয়া করে মেহেরবানি করে বলছি, বিশ্বাস করুন, আমার প্রিয় ভাইজান হুজুর কেবলা তো আসবেন, কিন্তু তার আগে তারই ভাই আমি বলে যাচ্ছি, বিশ্বাস করেন আপনাদেরকে কিছু কথা বলে দিয়ে যায়। কারণ গতকাল 31st নাইট ছিল, গতকাল এই চোখ দিয়ে কত বাজে জিনিস দেখেছি, এই কান দিয়ে কত বাজে জিনিস শুনেছি, এই হাত দিয়ে কত বাজে জিনিস ধরেছি, এই পা দিয়ে কত বাজে জায়গায় গিয়েছি। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, ওই 31st নাইট রাতের বেলা তুমি যে গুনাহ করেছো, তুমি কি সেই গুনাহ তওবা করেছো? আমরা কি তওবা করেছি? এখন তওবা না করে যদি আপনি মৃত্যুবরণ করে, আপনার মৃত্যুটা তো জাহান্নামী মৃত্যু হয়ে যাবে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মুহাব্বত করে, তার উম্মতকে কত প্যার করে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে আমার দয়ার নবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে। এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূলের কোরআন শোনার জন্য মক্কার জমিনে এমন কোন বাড়ি ছিল না, এমন কোন নারী ছিল না, এমন কোন যুবক ছিল না, এমন কোন যুবতী ছিল না, সকলে একাট্টা আল্লাহর রাসূলের কোরআন শ্রবণ করার জন্য দলে 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 কাবা শরীফের পাশে আমার দয়ার নবীর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। জোরে বলেন না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফে, এই কাবা শরীফে, মক্কাতে তখন বড় নেতা ছিল কে বলেন তো? আবু জাহেল। বড় নেতা ছিল কে বলেন তো? আবু লাহাব। বড় নেতা ছিল কে বলেন তো? উতবা। আর ওদের থেকে সব থেকে বড় নেতা হচ্ছে আবু জেহেল। রসুল যখন কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর রসুলের কোরআন শোনার জন্য আবু জেহেল সহ তার স্ত্রী উম্মে জামিল সহ সকলে কিন্তু আল্লাহর রসুলের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনেছিলেন। জোরে বলেন। কিন্তু আমার বাবাজি কোরআন শুনেছেন, আবু লাহাবও শুনেছে, আবু জেহেল শুনেছে। কোরআন শুনেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন শুনেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন শুনেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল, আবু লাহাব, উতবা এরাও কোরআন শুনেছে, আর বিশ্বনবী সাহাবারা কোরআন শুনেছেন। কিন্তু সাহাবারা কোরআনকে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, ক্যাচ করেছেন, আর এরা এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে বার করে দিয়েছেন। কিন্তু কোরআন শুনে যারা আমল করেছে তারা সিদ্দিকে আকবার হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুনে যারা আমল করেছে হযরত আলী হুজুর শেরে খোদা হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুনে যারা আমল করেছে উসমান গনি জিন্নুর রাইন হয়ে গেছে। জোরে বলুন। আর আবু জেহেল কোথায় গেছে? জাহান্নামের আগুনে পুড়ছে। আমাদের কিছু কিছু ভাইরা আছে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। কিন্তু একবার তুমি চিন্তা করবে না ভাই, আরে বাইতুল মুকাদ্দাসটাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, আর ওই সিরিয়ার যুবকদেরকে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তার মায়ের সামনে কতল করছে, বাপের সামনে কতল করছে, ছেলের সামনে বাপের কতল করে দিচ্ছে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, ওই ফিলিস্তিনের ওই কাফেরগুলো যখন বাচ্চা বাচ্চা যুবককে দেখছে, অট্ট হাসিতে হেসে বলছে, তোদের ঘর চলে গেল, বাড়ি চলে গেল, জায়গা চলে গেল, বাপ চলে গেল, মা চলে গেল, তারপরেও তোরা এখানে কি করছিস? যা, তোরা দূর হয়ে যা। ওই বাচ্চা বাচ্চা যুবক ছেলেগুলো বলছে, না না না, আমরা বাড়ি চলে গেছে কুছ পারোয়া নেই, মা চলে গেছে কুছ পারোয়া নেই, ভাই চলে গেছে কুছ পারোয়া নেই, কিন্তু না না না, এই বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহর কদম পড়েছে, এই বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা জীবনটুকু দিতে রাজি আছি, কিন্তু বেঈমান হতে রাজি নয়। জোরে বলে, এই জোরে বলবেন না। আমরা শুধু ফুকো আওয়াজ দিই, বুঝলেন না?
বলে না খালি কলসির বাজনা বেশি, বলে কি বলে না, কথা বলে না। এখন বর্তমানে মাথায় টুপি মুখে দাড়ি দিয়ে আমরা ওই রাস্তায় হাঁটছি যে রাস্তায় উবাই ইবনে সুলুল, বুঝতে পেরেছেন, হেঁটেছিল। ওরা বলছে হুজুর আপনি থাকেন না, কোনো অসুবিধা নেই, আপনি চলুন যুদ্ধে যাব। রাসূল এগিয়ে যাচ্ছে, পিছনে ঘুরে দেখছে উবাই ইবনে সুলুল সহ আরো 300 সাহাবা গায়েব। কোথায় গেল রে? বলে হুজুর কেন জীবন দিতে যাব? এই বুঝছেন না, মাই খেলাবা এসছে তুমি, বাবারে এত সুন্দর, বাহ, একটু টোনটাকে তোলো, টোনটাকে তোলো। আমার বাবাজিরা ভাইরা ব্যস্ত থাক, একটু দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিঘিন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহ খুব সুন্দর। আমার বাবাজিরা ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, কোরআন পারুলিয়া গ্রামে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে কোরআন নাই। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেক বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা লোক কম আছে। কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা জান্নাতের বাগান থেকে কি শিক্ষা নেব, আর এই জায়গায় বসলে আমাদের উপকার কি আছে, ফায়দা কি আছে, এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন। 1 নম্বর ফায়দা হচ্ছে, আমার যোগ্য ইমাম সাহেব ভাই আলোচনা করছিলেন, খুব সুন্দর। উনি যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত যে কটা ওলামারা আসবেন, তারা জবান থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। আর এই প্রত্যেকটা আয়াত আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন, জোরে একটু বলা যাবে সুবহানাল্লাহ। আমরা বাইরে ছিলাম, এর বাইরে যারা আছে তাদের ভরসা নাই, বুঝলেন? কিন্তু যারা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইসের ভিতরে ঢুকেছে, জান্নাতের বাগানের ভিতরে ঢুকেছে, এখন যদি সত্যি মৃত্যু হয়ে যায় আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন।
আপনি হয়তো মনে মনে ভাবছেন হুজুর আমরা তো একা একা এসেছি না, আপনি একা আসেননি, আমি একা আসিনি, কারণ আল্লাহ আমাদেরকে নিয়ে এসে বসিয়েছেন। জোরে বলুন। অনেকে প্রশ্ন করতে পারে হুজুর ওই ছেলেটা নামাজ পড়ে না, ও লটারির সাথে যুক্ত, পরকীয়ার সাথে যুক্ত, গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও সব দেখেছে হুজুর। আমি দেখেছি, আমি জানি। গতকাল 31st নাইটে বক্স বাজিয়ে দুমদাম করে ডান্স করেছে, আমি জানি, সেও বসে আছে এখানে। এরকম অনেকে বলতে পারে। আমি বলছি ভাই তোমার কথা তুমি বলো, ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আজকে আল্লাহ ওদেরকে কবুল করেছে, ওদেরকে সুযোগ দিয়েছে, ওদেরকে ভালোবেসেছে, জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আজকে পারুলিয়া গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই? এই কথা বলেন। আমি আমার বাড়িটাকে সুন্দর করে ডেকোরেশন করেছি, আমি আমার বাড়িটাকে সুন্দর করে একদম চন্দন কাঠে সুন্দর, একদম একটা সুন্দর জায়গা থেকে শুরু করে চন্দন কাঠের খাট থেকে শুরু করে সবকিছু করে নিয়েছি আমি। আপনি আপনার ঘরটাকে সাজিয়েছেন, এসি দিয়ে সাজিয়েছেন, কার্লনের গদি দিয়ে সাজিয়েছেন, বুঝতে পেরেছেন, টাইলস দিয়ে সাজিয়েছেন, ইন্টেরিয়ার করে দিয়েছেন, সবকিছু হাইফাই, সব জাগুয়ারের মাল লাগিয়েছেন আপনি। কিন্তু আমার বাবাজিরা, ভাইয়েরা ভালো করে বোঝেন আসল বাড়ি কোনটা। এই আমাদের আসল বাড়ি কোনটা একবারও ভেবে দেখেছো? আমাদের আসল বাড়ি হচ্ছে কবর। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে বান্দার প্রাচুর্য লালসা এমনই বেড়ে যাবে, ও কবর পর্যন্ত যাবে, তাও আশা পূরণ করবে না, পূরণ হবে না ওদের। বুঝতে পারছেন না? একজন ব্যক্তি সাইকেল চড়ে, সে যখন বাইক দেখে মনে মনে হয় আল্লাহ যদি একটা বাইক দিতেন, আল্লাহ বলছে যা তোকে বাইক দিয়ে দিলাম। সে ছেলেটা বাইক চড়ে যাচ্ছে, পাশ দিয়ে একটা হুশ করে একটা গাড়ি, 4 হুইলার গাড়ি বেরিয়ে যাচ্ছে, সে বাইকে উঠেই বলছে আল্লাহ যদি একটা 4 চাকা দিতেন খুব ভালো হতো। বুঝতে পারছে না? এই মানুষের মৃত্যুর আগ পর্যন্ত আশা কখনো শেষ হবে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভাইজান এইবারে তো মজা। এই দেখেন, ধরুন আপনার পারুলিয়ায় এই গ্রামে একটা ছেলে খুব মেধা সম্পন্ন ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে। সেই ছেলেকে যদি হঠাৎ করে উইদাউট প্রিপারেশনে যদি প্রশ্ন করা হয়, সে অ্যানসার দিতে পারবে? কথা বলেন। প্রস্তুতিবিহীন যদি প্রশ্ন করা হয়, সে অ্যানসার দিতে পারবে? আর তাকে যদি বলা হয় তোমাকে 4 দিন পরে কোশ্চেন করা হবে, এই সাজেশন গুলো আছে, এই নিয়ে নাও, সে কি করবে? সারা রাত এক করে দেবে পড়াশোনা করার জন্য, তাই না? করবে কি করবে না? কথা বলেন, করবে। তাহলে আমার আল্লাহ পাক তার বান্দাকে এতটাই ভালোবেসেছেন, এতটাই প্যার করেছেন, আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন বলছেন, কিন্তু আল্লাহ সাজেশন দিয়েছেন, অ্যানসার পত্র দিয়েছেন, কোশ্চেনও দিয়েছেন, অ্যানসারও দিয়েছেন, যেটা কবে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহর উপরে পবিত্র আল কোরআন নাজিল করে দিয়েছেন। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব। আর কি পরীক্ষা করব? আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করাবো। তোমার দিলের ভিতরে ভয় থাকবে। এই দেখতে পাচ্ছেন না বর্তমানে কি অবস্থা হচ্ছে? আজকে মুসলমানদেরকে কিভাবে টার্গেট করছে, কিভাবে টার্গেট করছে আপনি আগে দেখুন। ফিরাউন সে মুসাকে টার্গেট করেছে না করেনি? একটু কথা বলবেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে টার্গেট করেছে না করেনি? কথা বলেন, একটু ভালো করে বুঝবেন বাবাজি। আচ্ছা, কারুন ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টার্গেট করেছে না করেনি? কথা বলেন, করেছে। আবু জেহেল রাসূলকে টার্গেট করেছে, উতবা রাসূলকে টার্গেট করেছে, উতাইবা রাসূলকে টার্গেট করেছে, আবু সুফিয়ান রাসূলকে টার্গেট করেছে। কিন্তু আমার আল্লাহ বলেছে বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। সারা বিশ্বের সারা পৃথিবীর বাদশা যদি মুসলমানদেরকে কোণঠাসা করার চক্রান্ত করে, আর ওই মুসলমান আমার বান্দা যদি কোরআন হাদিস
ইজমা কিয়াস হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বান্দার হক যদি পালন করেন নামাজের পাটিতে তার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় যদি থাকে রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকে নামাজের পাটিতে তার অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথা দুঃখের কথা কষ্টের কথা সুখের কথা আমি আল্লাহর সঙ্গে যদি শেয়ার করে দুনিয়ার কোন শক্তি আমার ওই বান্দার এক চুল পরিমাণে টাচ করতে পারবে না জোরে বলে থাকতে হবে কি বাবাজি আল্লাহর ভয় থাকতে হবে কি বাবাজি রাসূলুল্লাহর মুহাব্বত থাকতে হবে কি আকিমুস সালাত নামাজ আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানারা আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিল এ যুবকেরা আমার দয়া নবীর কোরআন শুনে সর্বপ্রথমে মুরব্বিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন এ যুবকেরা আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে যুবকদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন এ যুবকেরা আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রমিক শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল এ যুবকেরা নারীদের ভিতর থেকে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল এ যুবকেরা আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিল এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এ আমার সাহাবারা আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বান্দা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ রাসূল বলেছিলেন এ আমার সাহাবারা যার ভিতরে তিনটে জিনিস থাকবে যার ভিতরে তিনটে আমল থাকবে এক হচ্ছে আল্লাহর ভয় দুই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত আর তিন হচ্ছে নামাজের পাটি যে বান্দা বান্দির ভিতরে থাকবে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর সঙ্গে ওয়াদা করেছে ও হাবিব রে না 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 যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বত নামাজের পাটি থাকবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই উম্মতিদের জিন্দেগি জীবনে তাদের দ্বারাই যেটা অসম্ভব ওই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে জোরে বলেন ভাইজান চায়ের দোকান কি নেই নাকি এখানে আরে কত লেট হবে বলেন আমার বাবা যে আমি কিছু খাইনি আমার লেট হয়ে গেছে আমি এখানে ভাইদেরকে বলেছে লোকেশনটা পাঠান দেয়নি এবার এইদিকে আপনার তিনটে আর কি প্ল্যাটফর্ম আপনার কি বলে ওটাকে বলেন না রেল গেট পার হতে হচ্ছে এত জ্যাম রাস্তা গাড়ি টানতেই পাচ্ছি এবার আমার নিজেরও খারাপ লাগছে আমি কোনোদিন লেট করি না কোনো জায়গায় বুঝতে পেরেছেন সঠিক টাইমে ঢোকার চেষ্টা করি বুঝতে পেরেছেন ওই জন্য ডাইরেক্ট আমি চলে আসলাম উপরে স্টেজে চলে আসলাম বুঝতে পেরেছেন না আমার বাবাজিরা ভাইরা আপনারা বেজান না তো এটা তাকবীর দেন তো নারে তাকবীর এটা জোরে দেন না নারে তাকবীর আমার অনেক ভাই অনেক যুবক ভাইদেরকে বলছি অনেক এই পারুলিয়ার ভাইদেরকে বলছি আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে আছি বাপ অনেক সমস্যার মধ্যে পড়ে আছি আপনি যদি বলেন কি আপনি দেখুন আমাদের ভিতরে অর্থনৈতিক সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা আছে না নাই কথা বলেন আছে তো তাহলে এই সমস্যার সমাধান যদি আমরা পেতে চাই তাহলে আসতে হবে কোরআনের কাছে বসতে হবে কোরআনের কাছে শুধু কোরআনটা রহমতের ফেরেশতা আসবে বলে বাড়িতে আপনি তাকের উপরে সাজিয়ে রাখবেন আর পাশে একটা কুকুর বিড়ালের ছবি দিয়ে রাখবেন ও জিন্দেগিতে মরে যাবেন তার রহমতের ফেরেশতা পাবেন না প্রত্যেকটা জিনিসে হক আছে ভাই ভাইয়ের হক আছে
বাপ সন্তানের হক আছে, সন্তান বাপের হক আছে, স্ত্রী স্বামীর হক আছে, স্বামী স্ত্রীর হক আছে, আছে না নাই কথা বলে। গ্রামবাসীর একটা হক আছে, প্রত্যেকটা বিষয়ে যেমন হক আছে, মায়েরও যেমন হক আছে, এই কোরআনেরও কিন্তু একটা হক আছে। বুঝতে পারছেন? কোরআন যে তেলাওয়াত করবে কাল কিয়ামতের মাঠে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে, কোরআন তাকে বড় বড় আযাব থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বাবাজি লোভ লাগে না তো? চাকাচ্ছি, লোভ লাগছে বলে হ্যাঁ চা আনাবো বলেন। আমি কিন্তু এরকম হুজুর, চা খাওয়ানো হুজুর কিন্তু, বুঝতে পারছেন না? এই রানাঘাটে জলসায় গেছি, শীতকাল, সব টক করে কাঁপছে, আমি চা খাচ্ছি বলে সবাইকে চা দাও। তা একজন শোনেন না, শোনেন আগে আমার কথাটা শুনবেন বাবাজি, শোনেন। রানাঘাটে জলসায় গেছি, বুঝতে পেরেছেন? এবারে যে চায়ের দোকানদার যে চা নিয়ে নেয় না, ট্রেনে হকারি করে, ও বলেছে একটা হুজুর একখান পেয়ে গেছি। ও কি করছে, দুমদাম শুধু চা বিলিয়ে যাচ্ছে। আরে যে চা খায় না তাকেও জোর করে খাওয়াচ্ছে। আমি মনে মনে ভাবছি, ভাই পয়সাটা তো আমি দেবো, বুঝতে পারছেন না? পয়সা তো আমি দেবো, তুই জোর করে খাওয়াচ্ছিস কেন? একবার বলবি খাবি, বেশ মিটে গেল। ও তার মানে কি বলছে, যত পাও তত পয়সা, যত খাও তত। হুজুরের কাছে তো পয়সার মান নেই, বুঝতে পারছেন না? অন্য হচ্ছে ঠিক আছে আমি ঘুরে আসছি বলে গাড়িতে উঠে চলে গেল, সে ম্যাটারটা আলাদা, বুঝতে পেরেছেন? আমার ভাইরা যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ সওয়াব পাবেন। আর বিশ্বাস করুন, আমাদের বাপ মা, শ্বশুরিকুল, শাশুড়িকুল, পিতৃকুল, মাতৃকুলে যে বা যারা কবরে চলে গেছেন, ওই কবরবাসীর বাড়ির থেকে তার আওলাদ, তার ছেলে, তার নাতি, তার পুতি যারা জান্নাতের বাগানে বসবে, এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক আল্লাহ কবরে সওয়াব পৌঁছে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, ভাইরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছে আমি বান্দাকে ঈমান দেব, ঈমান দিয়ে আমি পরীক্ষা করব, ধরে রাখতে পারে কি পারে না। আল্লাহ পরীক্ষা করবেন, ঈমান দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ সম্মান দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবেন। আপনি 3 বিঘে জমি লিজ নিয়েছেন, ধান চাষ করেছেন, 3 বিঘে জমি লিজ নিয়েছেন, পাট চাষ করেছেন, 3 বিঘা জমি লিজ নিয়েছেন, আপনি কি বলে ক্যাপসিকাম, আপনার আলু চাষ করেছেন, ঠিক আছে? আল্লাহ ওই ব্যবসায় আল্লাহ ক্ষতি দিয়ে দেখবে যে বান্দা কতটা আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট। আল্লাহ বুঝে নেবে, এটা মাথায় রাখবেন। এই আজকে জলসা দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন যে আমার বান্দা কতটা আমি আল্লাহকে ভয় করে, কতটা রাসূলকে মহব্বত করে। এখন কেউ যদি বলে হুজুর আমি আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না, আল্লাহকে ভয় করি রোজা রাখি না, আল্লাহকে ভয় করি গালাত গালাত পিকচার ভিডিও দেখি, আল্লাহকে ভয় করি পরকিয়া করি, আল্লাহকে ভয় করি পিতামাতার কষ্ট দিই, আল্লাহকে ভয় করি স্ত্রীর হক নষ্ট করি, সন্তানের হক নষ্ট করি, বাপের হক নষ্ট করি। আচ্ছা ও ভয় করে কোনো লাভ আছে? এই কথা বলেন, ও ভয়ের কোনো লাভ নেই। কেউ যদি বলে হুজুর আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, কিন্তু পিতামাতাকে মহব্বত করি, ভালোবাসি, খিদমত করি, আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, হুজুর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, ভাইয়ের হক নষ্ট করি না, ভাইয়ের হক হকের মতো দিয়ে দিই, বন্টন করে দিই, ওই ভয়ের দাম আছে না নাই কথা বলে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আমার দয়ার নবী দিন প্রচার শুরু করলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহ রাসূল রাতের অন্ধকারে বার হয়ে যাচ্ছে।
যাচ্ছেন। হে যুবকেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতটা পিছন থেকে ধরলেন, আমার দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, এই গভীর রজনীতে আপনি কোথায় চললেন? আপনি কি আমার উপরে খফা হয়ে গেছেন? আপনি কি আমার উপরে রাগান্বিত হয়ে গেছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গভীর রজনীতে আপনি কোথায় চলে যাচ্ছেন? ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার হাতটা ধরে বলেছিলেন, ও আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে বড্ড মহব্বত করি, তোমাকে প্যার করি, ভালোবাসি আয়েশা, কিন্তু না না না, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ বলছেন যে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। এই রাসূল শুধু আমাদের জন্য নবী? কোরআন কি শুধু আমাদের জন্য? এটা বুঝতে হবে আগে। কোরআন মুসলমানদের জন্য নয়, পৃথিবীতে যত কান্ট্রি আছে, সেই কান্ট্রিতে যত ধর্ম আছে, সকল ধর্মের জন্য কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল কি শুধু আমাদের জন্য? পৃথিবীতে যত ধর্ম আছে সকলের জন্য আমার রাসূল নবী। যারা অ্যাকসেপ্ট করবে, মানবে, তারা জান্নাতে যাবে, আর যারা অ্যাভয়েড করবে, দুচ্ছাই করবে, যারা মানবে না, তারা জাহান্নামে যাবে। এটা পরিষ্কার, এটা পরিষ্কার। কিন্তু আল্লাহর রাসূলের হাত যখন ধরেছে মা আয়েশা সিদ্দিকা, তখন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, যাচ্ছেন কোথায়? রাসূল বলছে, দেখো আয়েশা, আমি আবু জেহেলের বাড়িতে যাচ্ছি, কারণ আমি দুইজন ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। কয়জন? দুইজন ওমর, এক খাত্তাবের বেটা ওমর, আর আবু জেহেলের নাম হচ্ছে ওমর ইবনুল হিসাম। বুঝতে পেরেছেন? আবু জেহেলের মেন নাম হচ্ছে ওমর ইবনুল হিসাম। অর্থাৎ এই দুই ওমরের জন্য আমি দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমার দোয়াকে অ্যাকসেপ্ট করে খাত্তাবের বেটা ওমরকে ইসলামের ভিতরে দাখিল করে দিয়েছে। জোরে বলুন। আর আবু জেহেলকে দ্বীনের জন্য ছেড়ে দিয়েছে। তাই আমি তার বাড়িতে একবার নয় আয়েশা, আমি 450 বার গিয়েছি দ্বীনের দাওয়াত দিতে। জোরে বলুন। আমার রাসূলুল্লাহর সঙ্গে যে বিয়াদবি করবে, আল্লাহ তাকে ছাড়বে? এই কথা বলেন। আল্লাহ কি ছাড়বে? এই কথা বলেন। আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। ফেরাউনকে ছেড়ে রেখেছিল, এমন ধরা ধরলো নীল নদে ডুবিয়ে মেরে দিল। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। নমরুদকে ছেড়ে রেখেছিল, কিন্তু নমরুদকে আল্লাহ এমন ধরা ধরলো, একটা ঘোড়া মোসাকে দিয়ে শেষ করে দিল। বুঝতে পারছেন না ভাই? এই সকল জিনিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কারণ যে আল্লাহ আপনার রিজিক দিচ্ছে, যে আল্লাহ তোমার দৈনন্দিন খাবার ব্যবস্থা করে দিচ্ছে, সে আল্লাহর নিয়ামত ভক্ষণ করে তোমরা মানুষের গোলামি করছো, একটা সম্মানের আশায় মানুষের পিছন পিছন ঘুরছো। হ্যাঁ, তা আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না? এই কথা বলেন। আমরা বলছি হুজুর 3 বিঘে জমি নিয়েছি, বুঝতে পেরেছেন, লিজ দিতে হয়, টাকা দিতে হয়। একটা ছেলে নিট নিয়ে পড়াশোনা করছে, প্রস্তুতি নিচ্ছে, হুজুর তাদের পিছনে তো টাকার দরকার। হুজুর টাকা ইনকাম করার জন্য, সম্পত্তি ইনকাম করার জন্য হুজুর আমার নামাজে ঠিকঠাক কাজা হয়ে যায়। তা আমি বলছি ভাই, নামাজ কাজা হয়ে যায়, তা খাওয়া তো কাজা হয় না? কথা বলেন না। নামাজ কাজা হয়, খাওয়া তো আমাদের কারোর কাজা হয় না। তো সব চলছে, কিন্তু খাওয়াটা বন্ধ হয় না। সব বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কারেন্ট অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কারেন্ট আবার আসছে, কিন্তু খাওয়া কারোর বন্ধ হয় না। যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে খাচ্ছে। খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তাহলে এটা তো আমরা বিশ্বাস করি, কিন্তু তারপরে যে আল্লাহ আমাদের খাওয়ায়, যে আল্লাহ আমাদের পড়ায়, যে আল্লাহ একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর করার ক্ষমতা দেয়, এক কাঠা জমির সঙ্গে আরেকটা জমি কেনার ক্ষমতা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয়, পুত্র দেয়, বাপ দেয়, মা দেয়, স্বামী দেয়, স্ত্রী দেয়, তাহলে সেই আল্লাহর ইবাদত বান্দিগি কি আমরা করতে পারবো না? কথা বলেন না। তাহলে ইবাদত আমার কাকে করতে হবে গো? আল্লাহকে করতে হবে। কিন্তু রাসূল একটা সমাধান দিয়েছেন। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, আর শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো আমাদের আছে, রাসূল বলছে 3টে জিনিস তোমরা আমল করো।
আমি রসুল কোরআন দিয়ে দলিল দিয়ে বলে যাব। এই রসুল সাহাবাদের কাছে কোরআন দিয়ে দলিল দিয়েছেন। এখন দেখবেন সবাই বলে দলিল দাও, পীর মানেই আমরা মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলাকে মোহাব্বত করি, আমরা পীর মানি, তাই তো? অনেকে বলছে পীর মানা যাবে না, কিন্তু আমি বলছি পীর মানতে হবে। আপনি যদি বলেন দলিল চাই, আপনি আমার পাশে আসেন, আমি দলিল একটা একটা করে দিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। অর্থাৎ আমরা যার সাথে আছি মুজাদ্দেদ জামানের দামান ধরে আছি, এই দামান ধরেই থাকবো, একসাথে জান্নাতে যাব। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু আমাদের একটু মাজা ঘষা করতে হবে। অনেকে বলছে কবর জিয়ারত, আমি আমার বাপ মারা গিয়েছে, যে বাপ আমাকে মানুষ করেছে, আর আল্লাহ কোরআনে বলছে বান্দা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। এই শুনছেন? আল্লাহ বলছে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। তাহলে বাপ মাকে কত রকম ভাবে ভালোবাসতে হয় বুঝতে পারছেন? আপনি মোবাইল কিনলেন, কিন্তু মা ঘরে অসুস্থ, তুমি মোবাইলটা না কিনে তোমার অসুস্থ মাকে আগে ট্রিটমেন্ট করে তারপরে তো করাতে পারতে। কথা বলো। তোমার বাপ অসুস্থ, তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গেলে, বন্ধুর বাইকে উঠতে গেলে তোমার 100 টাকা খরচা করতে হয়, কারণ তেল দিতে হয়, তেল ছাড়া বন্ধু গাড়ি চালায় না, ও একবারও ভাবে না। তুমি যখন চায়ের দোকানে থাকো, বন্ধুকে তুমি এভরিডে খাওয়াও, কিন্তু তুমি একবারও ভাবো না তোমার ওই বন্ধুটা দ্বিতীয়বার কিন্তু একবারও বলে না যে ভাই তুই একটু খা, তুই এতদিন খাওয়াচ্ছিস, আমি তোকে একটু খাওয়াই, বলে না। কিন্তু তুমি বন্ধুর জন্য পাগল। কিন্তু আজকে শীতের সময় তুমি ভাবো তোমার বাপ, তুমি ঘুমাচ্ছ, তোমার বাপও পায়ের কাছে বসে আছে, তোমার মাও পায়ের কাছে বসে আছে, কারণ পোখার ঠান্ডার ভিতরে সন্তানের গায়ের থেকে যদি কম্বলটা সরে যায়, কি বলেন, সাইনাসের প্রবলেম হতে পারে, সর্দি করতে পারে, শরীর অসুস্থ হয়ে যেতে পারে। সারা রাত মা তোমাকে গার্ড দিয়ে তোমাকে সেভ করেছে। আর সেই মা যখন তোমার চোখ ফুটে গেছে, তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, ডক্টর হয়ে গেছো, অ্যাডভোকেট হয়ে গেছো, স্কুলের মাস্টার হয়ে গেছো, যখন তোমার থোক স্যালারি ঢুকছে, তখন তোমার একবারও মনে পড়লো না বন্ধুর সঙ্গে গিয়ে 99-এ তুমি খেতে যাচ্ছ, বন্ধুর সঙ্গে জিতে বড় বড় জায়গায় গিয়ে তুমি খেতে যাচ্ছ, বড় বড় রেস্তোরাঁয় গিয়ে খাচ্ছ বসে বসে, মাটন, চিকেন তন্দুরি, বার্গার থেকে শুরু করে এক একটা জিনিস, টাংরি কাবাব থেকে শুরু সব খাচ্ছ, কিন্তু একবারও মায়ের কথা বাপের কথা মনে পড়ে না। তাই ভাই কোরআনের কাছে এসে দেখো, কোরআন বলে দিচ্ছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। এই শুনছেন তো আমার কথা? শুনছেন তো? তাহলে সেই মা মারা গেছে, আব্বু মারা গেছে, সেই মা বাপের কবরের কাছে গিয়ে একটু দোয়া চাইবো বলছে, সেটাও বেদাত আমাদেরকে এসে বলে যাচ্ছে। আর আমরা ইউটিউবে শুনছি, ইউটিউবে শুনে আমরা বলছি সত্যি তাই তো। তাহলে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ভুল করে গেছে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জামানার আমাদের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা ভুল করে গেছে। তাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছি, তারা বলে চলো বাবা কবরে চলো, কবরের ধারে চলো, সেখানে গিয়ে আমরা জিয়ারত করছি। কথা ঠিক না ভুল? আমি আজকে বলে যাচ্ছি আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। তারপর আমরা কি বলছি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলে। আপনি কোরআনের কাছে আসেন, কোরআনকে জিজ্ঞাসা করুন, এই কোরআন তুমি বলে দাও আল্লাহ কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছেন। শুনছেন তো আপনারা? ভালো করে বুঝেন। আমরা আজকে সাফিরি ভাইজান আসবেন, মুজাদ্দেদ জামানের আওলাদ আসবে কি আসবে না কথা বলে, আমরা মানি না, মুজাদ্দেদ জামানকে মানি, জামানার মুজাদ্দেদকে মানি। বাবাজি ভালো করে বুঝেন। তাহলে কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, কোরআন আপনি বলে দেন কয় শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, আপনার
মুজাদ্দিদ জামানের খলিফার আওলাদ বলে দিয়ে গেলাম আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করা হলো আল্লাহর কোরআন পরিষ্কারভাবে অ্যানসার দিয়ে দিল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন বলছে চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলুন কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। মিনান নবী, নবীদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সাহাবাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, ইসলামের জন্য দ্বীনের জন্য যারা শহীদ হয়েছেন সেই শহীদদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলেন, জোরে হবে বাবাজি। হ্যাঁ, নবীর দরজা বন্ধ, সাহাবার দরজা বন্ধ, শহীদের দরজা বন্ধ, কিন্তু আমার ভাইরা সলিহিন সত্যবাদীদের দরজা আল্লাহ খুলে রেখেছে। জোরে বলেন, ওলি আপনিও হতে পারেন, ওলি আল্লাহর ওলি যে সেই হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বাবাজির সলিহিন সত্যবাদী। এখন আপনি বলুন তো, ভারতবর্ষের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? নিজামউদ্দিন আউলিয়া হুজুর সত্যবাদী ছিলেন কি ছিলেন না? সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তার কলিজার টুকরা পাঁচ আওলাদ সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তার খলিফাগণেরা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলেন। বশিরাত আল্লামা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? আমার পর্দাদা পীর আহমদ আলী হামিদ শাহ জালালী রহমাতুল্লাহ আলাইহি, এই জালালী সাহেবের নামে আপনাদের এলাকায় প্রচুর কিন্তু মাদ্রাসা আছে। শাহ জালালিয়া বরকতিয়া হাই মাদ্রাসা আছে, আমডাঙ্গায় যাবেন হামিদিয়া সিনিয়র মাদ্রাসা আছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা 30,000 খলিফা ছিলেন বাপ। এই 30,000 খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফা হচ্ছেন আমার পর্দাদু, অর্থাৎ মাঝরাটি পীর সাহেব, যিনি নিউ টাউনে থাকেন। ওই মাঝরাটি পীর সাহেবের আব্বা জান আমার দাদুর আব্বা, মানে আমার পর্দাদা। এই এলাকাতে প্রচুর আসতেন আমার পর্দাদা, বুঝতে পেরেছেন? এই এলাকাটায় কিন্তু মুজাদ্দিদ জামান এইদিকে দায়িত্ব দিয়েছিলেন, বুঝতে পেরেছেন? মুজাদ্দিদ জামান এক একটা খলিফাকে এক এক জায়গায় দায়িত্ব দিয়েছেন। কলকাতার দায়িত্ব, কলকাতা থেকে এই লাইনের দায়িত্বটা দিয়েছিলেন কাকে? আমার পর্দাদাজিকে। কিন্তু আপনি বলছেন হুজুর এতদিন তো দেখতে পাওয়া যায়নি, আপনার নাম শুনেছেন, আসা হয়নি, কারণ একটা গ্যাপ থাকে সব জায়গায়। আর চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথা ঠিক না ভুল, এটা মাথায় রাখবেন। কিন্তু আমার বাবাজি ভালো করে বোঝেন, তাহলে কোরআনে আল্লাহ বলছেন চার শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছি, ওয়াস-সালিহিন সত্যবাদীদের উপরে নিয়ামত দিয়েছি। অর্থাৎ আমরা মানি আমার মুজাদ্দিদ জামান সত্যবাদী, তার খলিফারা সত্যবাদী। এবার আল্লাহর কোরআন আমাদেরকে কি বলছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তো সত্যবাদী, তাহলে আমরা তো তার হাতে হাত দিয়ে আছি, জোরে বলুন না, তাহলে আমরা ঠিক আছি? আচ্ছা আপনারা বলুন, যে কটা ওলিদের নাম বললাম এরা মুমিন ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন, মুমিন ছিলেন কি ছিলেন না? আর যতক্ষণ মুমিন না হবেন ততক্ষণ তো ওলির দরজা পাবে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? যতক্ষণ মুমিন না হবে ওলির দরজা তো পাবে না। তাহলে আল্লাহর কোরআন কাদের সঙ্গে থাকতে বলছেন আর কাদের সঙ্গে দূরত্ব রাখতে বলছেন সেটাও কোরআন বলে দিয়েছে, জোরে বলেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন আবার
পরিষ্কার জানিয়ে দিল বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক তার বান্দাকে ঘোষণা দিলেন, ও বান্দা, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করবে না। বলেন কি বলছে? যে তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করবে না বা করা যাবে না। আপনি আমাকে বা দলিল দিয়ে বুঝিয়ে দেন যে আমরা যেটা আছি সঠিক রাস্তায় নেই, বেঠিক রাস্তায় আছি, আপনি বেশি বুঝিয়ে দেন। আমার বাবাজিরা বিশ্বাস করেন, আজকে যারা বলছে তারা হয়তো একটু হিংসা করে, নাই তাদের ভালো লাগে না তাই বলছে, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ কিন্তু ওই সকল বান্দাদেরকে সতর্ক করে দিয়েছে যারা রাতের অন্ধকারে গুনার মধ্যে নিমজ্জিত থাকে, রাতের অন্ধকারে গুনার ভিতরে লিপ্ত থাকে, প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে। আমার আল্লাহ পরিষ্কার বলে দিলেন, বান্দা আহাসিবান নাসু ওয়ায়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে, বান্দার অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, মালকে ক্ষতি করে পরীক্ষা করবে, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ যখন বান্দার পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় যখন আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর উম্মত উত্তীর্ণ যখন হয়ে যাবে, আল্লাহ পাক ওই উম্মতের উপরে খুশি হয়ে রাজি হয়ে আমি রাসূলুল্লাহর মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মতের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন, কি করতে হবে বলেন? যদি আল্লাহর পরীক্ষায় পাস করতে পারি, আল্লাহর রাসূল বলছে জান্নাত লিপিবদ্ধ করে দেবে, মানে অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? আমি বলছিলাম যে মা আয়েশা সিদ্দিকার হাত ছেড়ে রাসূল যাচ্ছেন আবু জেহেলের বাড়িতে, ভালো করে বুঝবেন। সেই সময় রাসূলুল্লাহ দাদু ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহ চাচু ইন্তেকাল করেছে, মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে। একে একে রাসূলুল্লাহকে যারা সেফ রাখতেন তারা সবাই যখন ইন্তেকাল করেছেন, রাসূল তায়েফে গিয়েছে, তায়েফের লোকেরা রাসূলকে অত্যাচার করেছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, আল্লাহর রাসূলকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি রেডি হও, আজকে আমি আল্লাহ মেজবান হব আর আমার রাসূলকে আমার বাড়িতে মেহমান করব। জোরে বল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একই রজনীতে আল্লাহ পাক আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত দেখিয়ে, জাহান্নাম দেখিয়ে, আল্লাহর রাসূলের সঙ্গে তৃপ্তি ভরে কথা বলে আল্লাহ 5 ওয়াক্ত উপঢৌকন পুরস্কার আল্লাহর পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়ে রাসূলুল্লাহকে একই রজনীতে পাঠিয়েছিলেন। কোথায়? এই কথা বলেন, কাবা বাইতুল্লাহ শরীফে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না, নারে দেখবে। বাবাজি কি ভাবছেন? আমার বাপজান গুলো এত বয়স হয়ে গেছে তারপরে ছুটে ছুটে আসছেন, আর আমার যুবক ভাইজান গুলো ওরা বসে বসে মিনি মার্কেটে ঘোরাফেরা করছে।
বুঝতে পারছেন না? ওরা মনে করছে চুপি চুপি ঘুরছি তো কেউ তো দেখতে পায় না। আমি বলছি পাগল, তুই হুজুরকে ভয় করছিস? আল্লাহর কোরআন খুলে দেখ, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি যখন ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন বাঁ দিকে তাকাও বাঁ দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি, তুমি যখন পেছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা আমি তোদেরকে এত মুহাব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি, তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথেই থাকি। জোরে বলে। আরে যুবক, চার দেওয়াল বন্ধ, দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনার নিয়ত মনে করছে খুব চলছে। আল্লাহ বলছে বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় কর, কারণ আমি আল্লাহর হাতে তার রাজ্য থাকবে, মিজানের পাল্লা থাকবে। আর ওই মিজানের পাল্লা তোমাদের আমল নামা ততক্ষণ পর্যন্ত পাল্লাতে তোলা হবে না। আমি আল্লাহ তোমাদেরকে সওয়াল করব, কোশ্চেন করব, প্রশ্ন করব। পাঁচটা। কটা? পাঁচটা। এই আলোচনা করতে গেলে যেটা ধরেছি সেটা হবে না, ভালো করে বোঝেন। পাঁচটা। এখন পাঁচটার মধ্যে একটা একটু ছোট করে বলি। আল্লাহ বলবে বান্দা তোকে আমি 80 বছর হায়াত দিয়েছি। আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব 104 বছর বেঁচে ছিলেন। ক বছর? 104 বছর। 2010 সালে ইন্তেকাল করেছেন। তার জানাজা নামাজে শুধু লোক হয়েছে 30 লাখ। জোরে বলুন। জোরে বলবেন না? আমি আপনাকে বলছি ওপেন, এই সব ক্যামেরা ফ্যামেরা আছে, এরা সব তো সার্ভ করছে, কথাটা সবাই শুনছে, তাদেরকে জিজ্ঞাসা করবে। এটা আমি অহংকারের জন্য বলছি না, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য বলছি আপনার আল্লাহ ওয়ালা হয়ে যান, মানুষ আপনার হয়ে যাবে। জোরে বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুঃখের সময় আল্লাহ জিবরাইলকে রেডি হতে বললেন। আর রাসূল ওই দিন 3 দিন পরে জিবরাইল আসবে রাসূলুল্লাহর কাছে, আর তার 3 দিন আগে রাসূল যাচ্ছেন আবু জেহেলের কাছে। আবু জেহেল একটা গাছের নিচে বসে বসে ফল খাচ্ছেন। কি খাচ্ছেন? ফল খাচ্ছেন। রাসূলুল্লাহ গিয়ে বলছে কি করছো, কি খাচ্ছ? বলে আমি পাথর খাচ্ছি। এই আল্লাহর রাসূলের সাথে এই বিয়াদবিটা করার জন্য আমার আল্লাহ পাক ওই গাছের ফলটাকে পাথরে পরিণত করে দিয়েছিল। জোরে বলে। আবু জেহেল মনে করছে আমি ফল খাচ্ছি, যেই ফলটা গালে দিয়েছে, কামড় দিয়েছে, দাঁতে লেগেছে, কারণ ফলটা তো পাথরে পরিণত হয়েছে। ওই পাথর ছুঁড়ে রাসূলুল্লাহকে মেরেছে। রাসূল আমার মসজিদে নববী, আল্লাহর কাবা, বাইতুল্লাহ শরীফ, হারাম শরীফে এসে আল্লাহর রাসূল আল্লাহর কাছে কাঁদছেন। বাড়ি তো যেতে পারছে না, কারণ বিবি বলেছিলেন, মা আয়েশা বলেছিলেন যে আবু জেহেল লোকটা কিন্তু ভালো না, খুব বদ, খুব খারাপ, খবরদার আপনি সাবধানে যাবেন, আর আল্লাহ আপনার সাথে আছে। যদি বলেন। কিন্তু রাসূলুল্লাহ দেখছেন এদিকে আমি যদি বাড়ি যাই এই অবস্থায়, তাহলে আমার স্ত্রী কষ্ট পাবে। দেখুন রাসূলুল্লাহ একজন স্বামী হিসাবে রাসূল কতটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আর মা আয়েশা সিদ্দিকা একজন স্ত্রী হিসেবে তার স্বামীকে কত সুন্দর শিক্ষা দিয়ে গেছে। বুঝতে পারছেন না? হয়তো মাঝে মাঝে একটু কথা বলাতে নানান রকম কথা আমরা বলে ফেলি, কিন্তু বাবাজি সাথে সাথে আমাদের তওবা করে নিতে হবে। বুঝে যাচ্ছে কথা? আর আল্লাহর কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা যে জাত, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। তাহলে পরিবর্তন আমাদের নিজে আনতে হবে, তারপর আল্লাহ সাহায্য আসবে। বুঝতে পারছেন না বাবাজি? আগে আপনাকে হাঁটতে হবে। আল্লাহ বলছেন বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এর অনেক তাফসীর আছে, এক একটা মানে আছে। আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো। জোরে বল। বুঝতে পারছেন না? বাপ বলে তুই স্কুলে যাবি তো, তাহলে তোকে 50 টাকা দেবো। ছেলে বলছে হ্যাঁ যাবো। ছেলে গিয়েছে, বাপ খবর নিয়ে দেখেছে, শিক্ষককে ফোন করেছে, বাপ তখন 50 টাকা দিয়েছে। ঠিক আছে? আল্লাহ বলছে বান্দা তুমি নামাজ পড়বে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা খুঁটি আছে, 5টা পিলার আছে, 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা জিনিস। আর ইসলাম কাউকে জোরপূর্বক চাপিয়ে দেয়নি। আপনি দেখেন ভাগ করে দিয়ে দেখেন, আল্লাহর ইসলামের সংবিধানটা দেখেন,
আমরা তো যাকে ইচ্ছা তাকে উপরে চাপিয়ে দিই সবকিছু। আল্লাহ দেখেন কলেমা, নামাজ, রোজায় তিনটে জিনিস, কে বড় লোক, কে ফকির, কে আমির, কে আর নুন আনতে পান্তা ফুরে, আল্লাহ সব দেখবে না। কলেমা, নামাজ, রোজা, কলেমা, নামাজ, রোজায় তিনটে জিনিস আমাদের সবার জন্য সমান। তখন তুমি বলতে পারো আল্লাহ ব্যবসা করতে গেছিলুম, দোকানে পানি তুলতে তুলতে, মাঠে পানি তুলতে তুলতে নামাজ পড়িনি। আল্লাহ বলে তুই আরো আয়, তোর মার বেশি পড়বে, ওসব চলবে না। কিন্তু আল্লাহ দেখেন এই হজ আর যাকাত, হজ আর যাকাত এই দুটো জিনিস যারা সাহেবে নিসাব, যাদের অর্থ আছে, যারা ধনী ব্যক্তি, তাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন না? আমরা যাকাতটা দিই কখন বলেন? যাকাত দিই আমরা রমজান মাসে, দিই কি দিই না? রমজান মাসে যাকাত। যদি কোনো ব্যক্তির 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকার ভিতরে 2,500 টাকা সাইড করে দিতে হবে সাথে সাথে। আর যদি আপনি 1 লক্ষ টাকা থেকে যদি 2,500 টাকা সাইড করে দেন, ওই মালটার দায়িত্ব আমার আল্লাহ রেখে দেয়। যদি বলে আমার আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, যদি বলুন না আমার ভাইরা। কারোর অসুবিধা হচ্ছে না তো? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা